চোরের মতো ডলার টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে। ইন্ডিয়া ফালাইলো তার কোনো রক্ষা নাই। এই বাংলার মাটিতে তাকে এনে আমরা ফাঁসিতে ঝুলিয়ে পাবো, ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা 3 piece। আমরা দেখতে পাচ্ছি গণভবন থেকে এই মুহূর্তে যেভাবে পাচ্ছে এই যে একটি শাড়ি, মানে এটি হচ্ছে গিয়া আমরা দেখতে পাচ্ছি একটি সোফা নিয়ে আসছে। শেখ হাসিনার গণভবন থেকে গাছ নিয়ে আইছি আমি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ও মাই গড, একটি বড় যে কাতল মাছ রয়েছে, ঠিক আমরা গণভবন থেকে নিয়ে আসছি, ফ্রিজে পাইছি রুই মাছ, গণভবন থেকে নিয়ে আসছি। উনি পালায় চলে গেছে, অসংখ্য মাছ রাইখে গেছে, গোছ রাইখে গেছে, জনগণের খাওয়ায় নয়। আমরা ওগুলা গণভবন দখল করে মাছ নিয়ে আসছি ওনার। এটা আনুমানিক 10 কেজি হবে। ইয়েস, এটা রুই মাছ। আমাদেরকে বলে আলুর ভর্তা দিয়ে আর শাক দিয়ে খাইতে। একটি বিষয় যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো, কিন্তু এই যে প্রধানমন্ত্রী কিন্তু এত বড় একটি মাছ তার ফ্রিজে কিন্তু লুকিয়ে রাখতো। চিন্তা করেন, এই মাছটি 10 কেজি ওয়েট হতে পারে। দেখুন, সাধারণ গরিব মানুষ খেতে পারতো না, কিন্তু আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখলাম ওনার ফ্রিজে বিশাল বড় বড় ইলিশ মাছ, কাতল মাছ শুরু থেকে বিভিন্ন হরেক রকমের মাছ ছিল ওনার ফ্রিজে। যেমনটা কিন্তু একজন কিন্তু মাছটা নিয়ে আসছে, যেমনটা 10 কেজি ওজনের একটি যে মাছ নিয়ে কিন্তু উনি ফিরছেন। ঠিক আছে, অসংখ্য মাছ ছিল, অসংখ্য অসংখ্য মাছ, অসংখ্য গোশ, বড় বড় চিংড়ি মাছ, অসংখ্য জিনিসপত্র ছিল ওখানে। আমি যা দেখছি ওর ওখানে যা আছে একটা বাংলাদেশের জনগণ ভেঙেছে আজকে। ও বাংলাদেশের জনগণের চোখে দেখে নাই। এমন আরামদায়ক খাওয়া দাওয়া থাকা আমি কিছুই নেই নেই। এত বছর আমি এই ব্যাগটা নিয়ে চলতাম। এটার কারণ আছে, এই ব্যাগে বাজারের দেখি কি আছে একটু বের করেন। বাজারের ব্যাগ, এই যে বাজারের ব্যাগ। আপনি কিছু পেয়েছেন? না, আমি কিছু নেই নাই। আমি দেখলাম ভিতরে ঢুকে যে এই জিনিস আমরা চোখে দেখি নাই। ও এমন আরামে ছিল। আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা মুখ